এই হারামটা আবার তিন ধরনের। হারামকে বুঝতে হলে কয়টা জিনিস বুঝতে হবে আমাদেরকে? তিন ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি হারাম বলেছেন। কি হারাম বলেছেন? মরা গরু। আমাদের লক্ষ্মীপুরে যদি একটা বড় একটা গরু মরে যায়, তাহলে সবাই যাইয়ে আমরা খাইতে দিতে কি খাই? হ্যাঁ, কি খাই? কথা বল না, কি খাই? আপনাদের সামনে আলোচনা করতেছি, মশলা করতেছি জানার জন্য, কি আমরা খাই? সবাই বলেন কি খাই? না খাই তো বলেন কি খাই? কেন খাই না? কে নিষেধ করেছেন? যদি বলে না, কে নিষেধ করেছেন? মরা খাসি আপনার যত্ন করে লালন পালন করা বিশাল খাসি, খুব পুরো খাওয়ায়, ভুসি খাওয়ায়, লালন পালন করে খুব সুন্দর করে গুছাইছে, হঠাৎ দেখলেন একদিন মারা গেছে, কি জবাই করে খাবেন? কেন খাবেন না? কে নিষেধ করেছেন? এর ভিতরে একটা মজা আছে, কথা বলেন মজা লাগবে। কে নিষেধ করেছেন? আপনার বাড়ির মোড়ো আপনি রেখে দিয়েছেন, জামাই আসবে, হ্যাঁ জামাই আসবে, জামার জন্য রেখে দিয়েছেন, খুব যত্ন সহকারে বোঝাইছে, কিন্তু দেখলেন হয়তো একদিন মরণটা কি গেছে, মারা গেছে, কি আপনি কি গুনাহ করে খাবেন? কেন খাবেন না? কে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছেন এই মরা জন্তু খাওয়া যাবে না। কে নিষেধ করেছে? আল্লাহ। আল্লাহ নিষেধ করেছেন মরা জন্তু খাওয়া যাবে না, শুকরের গোশত খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? বলে খিনজিরের গোশত খাওয়া যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছে। এই যে এটা হলো হারাম, এটা হচ্ছে কি হারাম, সরাসরি হারাম, কোরআন দ্বারা সরাসরি কি হারাম। আর একটা জিনিস হালাল, কিন্তু পন্থা দ্বারা হালাল, কিন্তু পন্থা দ্বারা হারাম। সেটা কেমন? আমরা সমাজে বাস করি, আমাদের বাড়ির পাশে হিন্দু বাস করে, মনে করেন তার বিপদ আপদে আপনি পাশে থাকেন, সে মনে করলো যে আমার বাড়ির অনুষ্ঠান, তাহলে তারাও তো আমি দাওয়াত করি, সে আমার বাড়ির পাশে, তা আসুন খাইয়ে যাক। এখন তার বাড়ি তার গরু জবাই হবে না, খাসির গোশ আনবে, মুরগি আনবে, তাহলে যাই খাইয়ে আসি। এখন আপনি তো খাইতে গেলেন, কিন্তু সে যে মরকটা জবাই করেছে, সে কি খাসিটা জবাই করেছে, সে কি বলে জবাই করেছে বলেন তো? সে কি আল্লাহর নামে জবাই করেছে? সবাই টাকার আমাদের কি আল্লাহর নামে জবাই করেছে? অবশ্যই না। সে তার দেবীর নামে ছাগল জবাই করেছে, মুরগি জবাই করেছে। এই ছাগল এবং মুরগি এই মুসলমানের জন্য খাওয়া হারাম। মুসলমানের জন্য কি? একটু মাথায় নিয়ে খাচ্ছে কেউ, আবার একটু নিজের মাথায় নিয়ে খাচ্ছে। কেন হারাম? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল্লাহর নামে জবাইকৃত বস্তু ছাড়া কোন মুসলমানের জন্য খাওয়া হারাম। মুসলমানের জন্য কি খাওয়া হারাম। তাহলে এগুলো দুইটা, এগুলো কয়টা? নাম্বার 1 ছিল আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ মরা জন্তু খাইতে কে নিষেধ করেছেন? আল্লাহ। শুকরের গোশত খাইতে কে নিষেধ করেছেন? আল্লাহ। কুকুরের পিশাব খাইতে কে নিষেধ করেছেন? আল্লাহ। নিজের পায়খানা কি ঢুকাইতে কে নিষেধ করেছেন? আল্লাহ। এটা খাওয়া হারাম, 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 হারাম। নাম্বার 2 কেন হারাম হয়েছে? হিন্দু ব্যক্তি জবাই করেছে তার দেবীর নামে। তুমি যে এটা খাও, তোমার কি উদ্দেশ্য নাই? তুমি কি আইন কানুন জানো না? সিফাত লুগাত কি জানো না? এলবে সরবাত কি তুমি জানো না? তুমি কিছুই কি ইসলামের জানো না? তোমাকে দাওয়াত করলা, তুমি হকশানে যায় খাইলা। ওই খাওয়াটা হারাম। কেন হারাম? ওরা দেবীর নামে জবাই করেছে, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। তাহকিক করবেন, বুঝবেন, বোঝার পরে প্রশ্ন রাখবেন জায়গায়। নাম্বার 3, মনে করেন জাগলা বাজারে খাসি জবাই হয়েছে, এই খাসিটা আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, আপনি 2 কেজি কিনে খাইছেন। একজন কৃষক মানুষ জাগলা বাজারে ধান বিক্রি করে 2 কেজি কিনেছে, একজন ব্যক্তি জমির কামলা দ্বারা 2 কেজি কিনে খেয়েছে। এই সবার জন্য খাওয়া হালাল। সবার জন্য কি খাওয়া? ওই একই জগৎ থেকে একটা চোর কিনে খাইছে। কে বলেন তো? চোর। কি বলেন? কি? একজন চোর, একজন ঘুষখোর, একজন দুর্নীতিবাজ, একজন অবৈধ পন্থায় টাকা উত্তোলন করে। অবৈধ পন্থা আল্লাহকে বলেছিলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তাদলু বিআল মুহতাবি লিতাকুনু ফারিকাম মিন আমওয়ালিন নাস। যদি কোনো ব্যক্তির সম্পত্তি অবৈধভাবে দখল করো, অবৈধভাবে খেয়ে ফেলাও, এই জানা সত্ত্বেও মিছি বিচারের নিকট যায় না। কে বলেছেন? বলেন জোরে বলেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই একই জায়গার থেকে বস্তু ভিন্ন, একজন চাকরিজীবী, একজন প্রবাসী, একজন কৃষক আর একজন চোর, এই 3 জন ব্যক্তির হালাল। কি বলেন? মুখস্থ করে কি
হালাল একটু জোরে বলেন, কি বলেন? সবাই বলেন কি? হালাল বলেন, হালাল কি? হালাল এবং হারাম কি বুঝতে হবে? হালাল এবং হারাম পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত সমস্ত কিছু আছে, দৃশ্যমান প্রেক্ষাপট বুঝলে বুঝবেন হালাল এবং হারাম। দুনিয়াতে জীব জন্তু যত কিছু আছে কেউ কোনোদিন হারাম খায় না, কিন্তু মানুষ একটা জাতি, মানুষ একটা জাতি তাদের হারাম ছাড়া বলে না। কি বলেন? হারাম ছাড়া কথা বলেন, হারাম ছাড়া কি বলে না? তাহলে আমরা এক নাম্বার পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরা জীব জন্তু খাইতে নিষেধ করেছেন। কে নিষেধ করেছে? জবান খান, কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন যে মরা গরু, মরা ছাগল, মরা মুরগি খাওয়া যাবে। তাহলে হিন্দুর বাড়িতে যেটা খবর হলো ওই জিনিসটা খাওয়া যাবে কেন? খাওয়া যাবে না যে আল্লাহ ব্যতীত অন্য ব্যক্তি নামে অন্য কোনো জিনিসের নামে জবাইকৃত পশু মুসলমানের জন্য খাওয়া হারাম। বলে জোরে বলেন কি? হারাম বলেন, হারাম হারাম হারাম। আল্লাহ আল্লাহ নামে ব্যতীত যদি জবাই হয় হারাম। আর শেষ হচ্ছে আয়ের মাঝে এদের এটাকে আমি আর একটু সহজ করে দিই, এটাকে হাদিস দিয়ে দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শরীফে একটা বলে যে যদি কোনো ব্যক্তি 10 দিরহাম, 1 দিরহাম সমান 4.5 আনা, 1 আনা দ্বারা একটি কাপড় খরিদ করে 1 দিরহাম দ্বারা একটা কাপড় খরিদ করে ক্রেতা ওই কাপড় পরে যত নামাজি পড়ুক, যত নামাজি পড়ুক, যত নামাজি পড়ুক, কোন নামাজ কবুল হবে? তাহলে এই জিনিসটা বললে কিন্তু সহজে। তাহলে আমাদেরকে এই হারাম বোঝার আগে 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা, মরা জীবজন্তু খাওয়া যাবে, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু নামে জড়িত বস্তু খাওয়া যাবে, উপার্জনের মধ্যে যদি আমাদেরকে হারাম থাকে সেটা খাওয়া যাবে। ওই যে যেরকমটা বলেছিলাম, পাসপোর্ট অফিসে যে আপনি ঢুকতে যাবেন, ঢুকার সাথে সাথে আপনার কাছে যদি রিভলভার থাকে, ছুরি থাকে, ডিসি অফিসে ঢুকবেন অথবা যে কোনো জায়গায় সরকারি কর্মকর্তা অফিসে ঢুকবেন, আপনার কাছে চাকু থাকলে, রিভলভার থাকলে, ক্ষতিকারক বউ থাকলে আপনাকে ঢুকতে দেবে? সবাই বলে না কি ঢুকতে দেবে? কেন ঢুকতে দেবে না? আপনার কাছে ক্ষতিকারক। এই জন্য আমাদের নামাজ দ্বারা, আমাদের কুরবানি দ্বারা, আমাদের জিকির দ্বারা, আমাদের ওজিফা দ্বারা যদি আমরা জান্নাত পর্যন্ত পৌঁছেইও যাইও, কি জান্নাত পর্যন্ত পৌঁছেইও যাইও, দেখা যাবে জান্নাতের গেট থেকে এলান হবে, এই বেটা তোমার দ্বারা তোমার এই শরীরের গোশত হারাম দ্বারা উৎপন্ন হয়েছে, হারাম দ্বারা যেই শরীর উৎপন্ন হয়েছে এই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। বলে নাউযুবিল্লাহ, যারা বলে নাউযুবিল্লাহ। আজকে যারা মানুষের হক লঙ্ঘন করে খায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, অপহরণ করে, অপবাদ মানুষকে দিয়ে খায়, এই সমস্ত ব্যক্তি যদি জান্নাতে যেতে যায় পার পাবে? যারা বলেন পার পাবে? সেই দিন তারা ধরা খেয়ে যাবে, সেই দিন তারা ধরা খেয়ে যাবে। তাহলে হারাম বুঝতে হলে আমাদেরকে 3টা জিনিস সামনে রেখেছিলাম, সেই 3টা জিনিসের কথা মনে আছে তো? ইনশাআল্লাহ আমরা এটাকে তাকতিক করে চলার চেষ্টা করব। আমাদের মুসলমান কেউ কিছু বললেই গ্রহণ করার সুযোগ নাই, কি কেউ কিছু দিলে আমাদেরকে গ্রহণ করার সুযোগ নাই। একটু তাকতিক করে বুঝে শুনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন